আছে। হাসানা সারজিৎ এরা কিন্তু ছাত্রলীগের কর্মী ছিল, এটা অস্বীকার করার মতো না। যদি আসিফ ভাই নাহিদ ভাই বাই চান্স না পেত তাহলে এই আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের সর্বোচ্চ দিয়ে বন্যা কবলিত মানুষদের জন্য অর্থের যে সহযোগিতা তারা সর্বোচ্চ হাত বাড়িয়ে দিয়েছিল এবং সেই অর্থের এখন পর্যন্ত আমরা সঠিক ব্যবহার কোনো হিসাব আমরা দেখতে পাইনি। কত টাকা কমে আসতেছে সমন্বয়কদের জনপ্রিয়তা, বেরিয়ে আসছে সব ধীরে ধীরে গোপন তথ্য। সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভের শিকার হচ্ছে সমন্বয়করা। এই সময়ে সাহসী নেতা শেয়াদাত রাজ বলেন, সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ ছাত্রলীগের কর্মী ছিল। এরা বর্তমান বাংলাদেশের মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে। বন্যার্তদের জন্য টিএসসিতে উঠানো 12,44,00,000 টাকা 1 টাকার হিসাব তারা দেয়নি। এছাড়া শিক্ষার্থীরা বলেন, বন্যার্তদের জন্য জনগণের দেওয়া টাকার সমন্বয়করা নিয়ে মতবিনিময় সবার নামে ট্যুর দিচ্ছে। তারা শিক্ষার্থীদের মধ্যে আধিপত্য সৃষ্টি করছে। এছাড়া সমন্বয়করা নতুন রাজনৈতিক দল ও নাগরিক কমিটি গঠন করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো ওদের ট্যুর দেওয়ার জায়গা নয়, ওদের রাজনৈতিক দল গঠন করার জায়গা নয়। এর জেরে সম্প্রতি সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে মারধর করছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, শাহাদাত রাজ এর বক্তব্য অনুযায়ী আপনাদের মতামত অবশ্যই জানাবেন।